আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সবজির রেসিপি শেয়ার করব। সবাই অনেক রকমের কলার সবজি রান্না খেয়েছেন। আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো। দেখুন, কলাটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম বড় সাইজের একটি আলু। আলুটা একটু মোটা মোটা করে কেটেছি, দেখলেই বুঝতে পারবেন। সবজিটা রান্না করার জন্য সবার প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। কলার সবজিটা যদি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 চামচ চিংড়ি মাছ বাটা, হাফ চামচ রসুন বাটা। আজকে আমি সবজিটা সব বাটা মশলা দিয়ে রান্না করব, তাহলে সবজিটার ঝোলটা খুব সুন্দর ঘন হবে। পেঁয়াজ, চিংড়ি মাছ ও রসুন বাটা খুব সুন্দরভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটা আমি পেঁয়াজ, রসুন ও চিংড়ি মাছের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিব। কলার সবজিটায় আলুটা যদি এইভাবে আগে ভেজে নেন তাহলে কলাটা খেতে বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় আলু সেদ্ধ হওয়ার আগে কলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে সেই কলার সবজিটা খেতে ভালো লাগবে না। এবার আমি মশলাটা কষানোর জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিব 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে কেটে রাখা কলাগুলো দিয়ে দেব। এই ঢাকনা দিয়ে কষানোর কারণে আলুটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। কলাটা দিয়েও আমি মশলাটার সাথে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো উপকরণের সাথে কলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কলাটা রান্না করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। কলার সবজিটায় আমি পরিমাণে একটু বেশি পানি দিয়েছি, কারণ কলার সবজিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। ঢাকনা দিয়ে কলার সবজিটা খুব সুন্দরভাবে রান্না করে নিলাম। 10 মিনিট রান্না করলেই কলার সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার কলার সবজিটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। যারা সবজি খেতে পছন্দ করেন তারা এইভাবে করে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, খুবই মজার। সবশেষে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই কলার সবজিটায় যদি একটু ঝোল রাখেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই কলার সবজিটার মূলত ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। দেখুন, আমি সব বাটা মশলা ব্যবহার করার কারণে ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে। সবজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।